এটি হচ্ছে আইএলটিএস ক্যামব্রিজ 17 টেস্ট 1 রিডিং প্যাসেজ 3। প্যাসেজের হেডিং হচ্ছে টু ক্যাচ এ কিং এবং সাব হেডিং হচ্ছে অ্যানাকে রিভিউ দ্য চার্লস স্পেন্সার্স বুক অ্যাবাউট দ্য হান্ট ফর এ কিং চার্লস টু ডিউরিং দ্য ইংলিশ সিভিল ওয়ার অফ দ্য 17th সেঞ্চুরি। আমরা এটা প্যাসেজটা সমাধান করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব হচ্ছে প্রশ্নে। 27 থেকে 31 পর্যন্ত প্রশ্নের মধ্যে আছে দ্য কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজ এ টু জে বিলো। অর্থাৎ এখানে এ থেকে যে পর্যন্ত যে ফ্রেজগুলো দেওয়া আছে এই ফ্রেজগুলো ব্যবহার করে আমাদের এই সামারিটা কমপ্লিট করতে হবে। আমরা সামারিটা খুব দ্রুত পড়ে নিব এবং এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করব। চার্লস টু ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টার ফোর্স ইন 1649। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। চার্লস টু দেন ফর্ম এ ড্যাশ উইথ দ্য স্কট, and in order to become a king of Scott, he abandoned an important task that was held by his father and had contributed to his father's death. The opposing side then met outside the Western in 1651. The battle led to a dash for the parliamentarian, and Charles had to flee for his life. A dash was offered for Charles' capture, but after 6 weeks spent hiding, he eventually managed to reach the dash of continental Europe. এখন আমরা প্যাসেজ থেকে এই কিওয়ার্ডগুলো বের করার চেষ্টা করব। যখন আমরা কিওয়ার্ডগুলো খুঁজে পাবো তখন আমরা ওই সেন্টেন্সটাকে মনোযোগ সহকারে পড়ব এবং অর্থটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা অ্যান্সারগুলা খুঁজে পাবো। চার্লস স্পেন্সার্স লেটেস্ট বুক এখানে নাই। 6 week এখানে আছে father executed. After his father executed by the parliamentary in 1649, আমরা এটা পেলাম। Young Charles to sacrifice one of the very principles his fathers had died for and did a deal with the Scot, thereby accepting Presbyterianism as the national religion in return for being crowned King of Scott. তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ওই সেন্টেন্সটা। তো এখানে আবার দেখি আমরা প্রশ্নে কি বলা আছে সে অনুযায়ী আমরা অ্যান্সার বের করার চেষ্টা করব। চার্লস টু দেন ফর্ম এ ড্যাশ উইথ স্কট, and in order to become a king of Scott, he abandoned an important that was held by his father. তো এখানে বলা হয়েছে চার্লস টু স্কটের সাথে একটা চুক্তিবদ্ধ হয়। ইন অর্ডার টু বিকাম এ কিং, সে স্কটল্যান্ডের রাজা হওয়ার জন্য সে একটা চুক্তিবদ্ধ করে, যেখানে বলা হয়েছে যে অ্যাবান্ডন অ্যান্ড ইম্পর্টেন্ট, সে কিছু পরিত্যাগ করে। তো দেখি এখানে সে কি পরিত্যাগ করে। এখানে বলা হয়েছে ইয়াং চার্লি স্যাক্রিফাইস ওয়ান অফ দ্য প্রিন্সিপাল অফ হিজ ফাদার ডাইড ফর অ্যান্ড ডিড এ ডিল উইথ। এখানে বলা হচ্ছে ডিল উইথ, সে ডিল করে, দেয়ার বাই অ্যাকসেপ্টিং প্রেসবাইটারিয়াজম এজ আ ন্যাশনাল রিলিজন, সে একটা ডিল করে এবং একটা ধর্ম গ্রহণ করে। রাজা হওয়ার জন্য তাকে একটা চুক্তি করতে হয়, যে চুক্তির বিষয় হচ্ছে তাকে একটা ধর্ম গ্রহণ করতে হবে। এখানে বলা হচ্ছে তাকে ফর্ম এ ডিল উইথ, ডিলের সাথে আমাদের যে কোন ফ্রেজটা যায় সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রথমটা হচ্ছে মিলিটারি ইনোভেশন, তো এটা ডিলের সাথে যায় না। রিলেটিভলি সেফ, এটাও যায় না। পলিটিক্যাল ডিবেট, রিলিজিয়াস কনভেকশন, রিলিজিয়াস সম্পর্কে একটা ধারণা পেলাম, সেটা এটা রিলিজিয়াস কনভেকশন, এটা মার্ক করে রাখলাম। লার্জ রিওয়ার্ড, এটাও নয়। নিউ গভর্নমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, এটা যায়। ওয়াইড স্প্রেড কনস্পাইরেসি, ডিসিসিভ ভিক্টরি, পপুলার সলিউশন। তো এখানে ডিলের সাথে সম্পর্কযুক্ত স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, এটা হচ্ছে ডিলের সাথে সম্পর্কযুক্ত। সো প্রথমটা হবে ফর্ম এ ডিল উইথ, দেন হি ফর্ম এ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স উইথ দ্য স্কটল্যান্ড। সো 27 নম্বর অ্যান্সার হবে এইচ। এরপরে বলছে ইন অর্ডার টু বিকাম এ কিং, রাজা হওয়ার জন্য
হি অ্যাবান্ডন অ্যান ইম্পর্টেন্ট, সে একটা ত্যাগ করে, নতুন ধর্ম গ্রহণ করে। আর এজন্য বলা হচ্ছে যে ত্যাগ করে কি রিলিজিয়াস কনভেকশন, অর্থাৎ ধর্মীয় যে বিশ্বাসটা সে ত্যাগ করে দেয়। এজন্য 28-এর অ্যান্সার হবে যে। এরপর দেখি পরের প্রশ্নটা কি বলা হয়েছে। দ্য অপোজিং সাইড দেন মিট আউটসাইড ওয়েস্টার ইন 1651, অর্থাৎ 1651 সালে ওয়েস্টারে তারা একটা মিলিত হয় দ্য আউটসাইড ওয়েস্টারের বাইরে। দ্য ব্যাটল লিড টু এ ফর দ্য পার্লামেন্টারিয়ান অ্যান্ড চার্লস হ্যাড টু ফ্লিউ ফর হিজ লাইফ, তার জীবনে পালিয়ে যায়। এখানে দেখি পার্লামেন্টের 1651 সালে ওয়েস্টার আউটলাইন ইংল্যান্ড 1651 পেলাম। আফটার বিং কম্প্রিহেন্সিভ ডিফেক্টেড of the meadows outside of the city by the parliamentarian army, the 21-year-old king found himself the subject of national Manhattan with a huge sum offer for his escape. তো এখানে বলা হচ্ছে আফটার বিং কম্প্রিহেন্সিভ ডিফেক্টেড, মানে ব্যাপক একটা পরাজিতর পর মিডোসে আউটসাইড সিটি বাই দ্য পার্লামেন্টার আর্মি দ্বারা তার একটা পরাজিত হওয়ার পর সে একটা পালিয়ে যায়, এরকম কথা বলা হয়েছে। তো আমরা দেখি এখানে কি বলা হচ্ছে, দ্য ব্যাটল লিড টু এ, দ্য ব্যাটল লিড করে কে পার্লামেন্টারি আর্মি, চার্লিস ফিউ সে পালিয়ে যায়, এরকম কথা। তাহলে ব্যাটল লিড, তো ব্যাটল লিড টু এ, তো লিড টু এ ভিক্টরি, জয়ের সাথে, জয় করে কে পার্লামেন্টের আর্মিরা, তারা জয় করে। সো ব্যাটল লিড টু ভিক্টরি, সো ডিসিসিভ ভিক্টরির সাথে সম্পর্কযুক্ত। এজন্য 29-এর অ্যান্সার হবে এফ। এরপর দেখি এ ড্যাশ ওয়াজ অফার চার্লিস ক্যাপচার বাট 6 উইক স্পেন্ড হাইডিং, হি ইভেন্চুয়ালি ম্যানেজ টু রিচ দ্য ড্যাশ অফ কন্টিনেন্টাল ইউরোপ, তো ইউরোপে পৌঁছে যায়, ইউরোপ মহাদেশে। এখানে চার্লিস এ ড্যাশ অফার, অফারের সাথে আমরা অফার ওয়ার্ডটা আমরা প্যাসেজে পেয়েছিলাম, তো এখানে অফারের সাথে সম্পর্কযুক্ত ওয়ার্ড আর্মি ক্যাপচার ন্যাশনাল ম্যানহাটন হিউজ সাম অফার ফর ক্যাপচার, এখানে হিউজ সাম অফার capture over the following 6 week, manage through series heart pounding escape, evade the parliamentarian before seeking refugee the France এটা ইউরোপের একটা অংশ, সেখানে রিফিউজি হয়ে যায়। for the next 9 year finales the defeated Charles wandered around the Europe with a small group of loyal supporter, অল্প কিছু অনুগত সহচর নিয়ে সে ইউরোপে ঘুরে বেড়াচ্ছিল, এরকম কথা তথ্য দিয়েছে। তো এখানে বলা হচ্ছে অফার সাম ক্যাপচার, হিউজ সাম অফার ফর ক্যাপচার, হিউজ সাম অফার। তো এখানে হিউজ সামের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে মিলিটারি আর্মি, লার্জ হিউজের সাথে সম্পর্ক, হিউজ রিওয়ার্ড এন্ড ওয়াইড স্প্রেড ব্যাপক কনস্পাইরেসি। তো হিউজ রিওয়ার্ড, চার্লসকে ধরার জন্য একটা বড় পুরস্কার ঘোষণা করা হয়, লার্জ রিওয়ার্ড, একটা বড় ধরনের পুরস্কার ঘোষণা করা হয়। সো এখানে 30 নম্বরের অ্যান্সার হবে বি, এ লার্জ রিওয়ার্ড, বড় ধরনের পুরস্কার ওয়াজ অফার ফর চার্লস ক্যাপচার, মানে চার্লসকে গ্রেপ্তার করার জন্য বড় ধরনের একটা পুরস্কার ঘোষণা করা হয়। এখানে বলছে উইথ এ হিউজ সাম অফার, বড় ধরনের ফর হিজ ক্যাপ 6 উইক, 6 সপ্তাহ spent in hiding, he eventually managed to reach continental Europe. রিফিউজিতে আমরা এখানে দেখেছি সে 9 সপ্তাহ রিফিউজিতে পরিণত হয় ফ্রান্সে গিয়ে, এবং সে তার সহচর নিয়ে সেখানে ঘুরে বেড়ায়, সে তার সহচর নিয়ে সেখানে রিক্ত অবস্থায় ঘুরে বেরিয়েছিল। সো এটার সাথে ঘুরে বেড়ানোর সাথে সম্পর্কযুক্ত কি আসছিল, মিলিটারির সাথে ঘুরে বেড়ানোর সম্পর্ক রিলেটিভলি সেফ, হ্যাঁ নিরাপদে ঘুরে বেরিয়েছিল, যে লয়াল অল্প কিছু সহচর নিয়ে। পলিটিক্যাল, এটার সাথে রাজনৈতিক কোনো সমস্যা নেই, নতুন গভর্নমেন্টের সম্পর্ক নেই, পপুলার সলিউশনের সম্পর্ক নেই। সো এখানে রিলেটিভলি সেফ, তো অ্যান্সার 31-এর অ্যান্সার হবে রিলেটিভলি সেফ। তো
তো প্যাসেজ থ্রির প্রথম পার্টে 27 থেকে 31 সমাধান করেছি এবং পার্ট 2 তে 32 থেকে 35 পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। পার্ট 3 তে 36 থেকে 40 পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো পার্ট 2 এবং পার্ট 3 পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন, তো আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।